হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আপনাদের সামনে আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি হলো বৌদ্ধ মন্দিরের ঠিক পিছনেই একটা মিষ্টি পানির কুয়া আছে। এই কুয়াকাটায় আসার পরে আপনি যদি এই কুয়া না দেখে যান তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দিরটি, এই যে বৌদ্ধ মন্দিরটির ঠিক পিছনেই এই মিষ্টি পানির কুয়াটি আছে। কুয়াকাটায় আসার পরে আপনারা এই কুয়া সম্পর্কে যদি ধারণা না নেন তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তারপর পরে আমরা কথা বলতে বলতে ভিডিওর সামনে চলে আসি। আমি এই যে কুয়া সম্পর্কে একটু ভিডিওর ভিতর কথা বলার চেষ্টা করি। আপনারা যখন মন্দিরে আসবেন তখন এই মিষ্টি পানির কুয়াটা একটু দেখে যাবেন। আসলে কুয়াটা বড়, অনেকটা বড় নয়, তারপরেও মোটামুটি অনেকটাই বড়। এখানে আর কি পানির যে ব্যবস্থাটা, সেখানে মূলত এখানে আর্সেনিক পানির কারণে এই কুয়া কাটা ছিল আগে, মিষ্টি পানির কুয়া। আরও অনেক কাহিনী আছে, আসলে সব কাহিনী তো আর উন্মোচন করা সম্ভব না। তারপর পরই আমরা কথা বলতে বলতে এই মিষ্টি পানির কুয়াটি ভিডিও করতে থাকি। মন্দিরের ঠিক পিছনে এই কুয়াটি স্থাপিত। এই কুয়াটি সম্পর্কে আরও অনেক গল্প আছে যেগুলো আমাদের অজানা। এই তো সেই মিষ্টি পানির কুয়া, এটা মন্দিরের ঠিক পিছন সাইডে এই কুয়াটি অবস্থিত। আপনারা যারা যারা কুয়াকাটায় আসবেন তারা এই বৌদ্ধ মন্দির ভ্রমণের পরপরই এই পিছন দিকে এই মিষ্টি পানির কুয়াটা দেখতে পারবেন এবং সেই সাথে সাথে সুন্দর একটা পরিবেশের ফিল নিতে পারবেন। এখানে পরিবেশটাও খুব সুন্দর ছিল, প্রাকৃতিক ঘেরা এই পরিবেশটি। এখানে বৌদ্ধদের বসবাস। এই কুয়াকাটার মেন স্পট থেকে খানিকটা দূরে এই মিষ্টি পানির কুয়া ভিজিট করার পরপরই তারই ডান সাইডে আর একটা স্পট ছিল। সেখানে আর কি বৌদ্ধরা বিভিন্ন ধরনের মূর্তি স্থাপন করেছিল। এখানে আর কি গেস্টের থাকার ব্যবস্থা আছে। বাইরে আপনারা যদি এখানকার পরিচিত কারোর সাথে আসেন তাহলে এখানে থাকতে পারবেন। এই যে কুয়াকাটা মন্দিরের ঠিক পিছন সাইডে এইখানে বৌদ্ধরা অনেকেই থাকেন। এখানে এই যে দেখেন সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা বাড়ি। আমরা আর কি মোটামুটি সবাই মিলে ঘুরতে যাই, এইখানে ঘোরার মতো একটা পরিবেশ, প্রাকৃতিক ঘেরা যে। তারপর আমি আবার ভিডিওর ভিতর চলে আসি। ভিডিওতে যে দেখতে পাচ্ছেন মাথার উপরে অনেকগুলো গাছপালা। তারপর এখানে বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি বানানো আছে, বিভিন্ন ভাস্কর্য তৈরি করছিল। তার ভিতর দিয়ে আমরা একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। ক্যামেরার পিছনে ছিল আলামিন ভাই, তাকে আমরা আলামিন স্যার নামে পরিচিত। এই যে দেখেন নতুন আর একটা ড্রাগন তৈরি করেছে এখানে, আসলে দেখার মতো। আপনারা আসলেও দেখতে পারবেন, আর যদি পরে এসে থাকেন তাহলে আরো নতুন রূপে দেখতে পারবেন এই ড্রাগনটি। এইটা ভিজিট করার পরই পিছন সাইডে আরো দুইটি ভাস্কর্য ছিল গৌতম বুদ্ধের। আমরা দেখতে দেখতে এই যে একটা মন্দিরের সামনে চলে আসি। তারপর আমি সামনের দিকে হাঁটতে থাকি, আলামিন ভাই আমাকে ভিডিও করতে থাকে। মন্দিরের ভিতর দিয়ে পিছন সাইডের এই যে ভাস্কর্যগুলো, এগুলো আসলে মোটামুটি দেখার মতো। আপনারাও আসবেন। এই যে দেখতে দেখতে ভাইপো রোদ্রের ভিতর গা পড়ে যাচ্ছিল, একটু ছায়ার দিকে ছিল সে। এই যে দেখেন আমি কথা বলছিলাম ভিডিওর ভিতরে, এই যে আর একটা ভাস্কর্য। আপনারা এগুলো আসলে দেখতে পারবেন। আর সব থেকে ভালো কথা, এখানে পরিবেশটা ছিল প্রাকৃতিক ঘেরা একটা সুন্দর পরিবেশ। যদিও রোদ পড়ছিল তাও পরিবেশটা ঠান্ডা ছিল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে আরো ভালো ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন সব।